হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি আপনাদের সামনে পটলটা যে পটলটা মাচা করা হয়, সেই মাচা করার কিছু পদ্ধতি আপনাদের দেখানোর জন্য, বিশেষ করে আপনাদের চাষি ভাইদের দেখানোর জন্য। এই দেখুন, আমি কিন্তু এই যে পটল বসিয়েছিলাম, এই যে মাচার, এই দেখুন এই যে গর্ত আমি কিন্তু করে নিয়েছি। এই সামান্য, বেশি নয়, সামান্য একটু গর্ত করে নিয়েছি। আর এই টায়ারের সঙ্গে এই তার কিন্তু স্টিল তার, এটা একটা গলান সিস্টেম করে কিন্তু আমি বেঁধে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এ কিন্তু গলান সিস্টেম করে আমি টায়ারের সঙ্গে এটা একটা ডবল পেজ দিয়ে বেঁধে নিয়ে এটা একটা এই যে গলান বানিয়ে নিয়েছি, দেখাই যাচ্ছে। এটা কিন্তু এবারে এইভাবে গর্তের মধ্যে আমি মাপ করে বসিয়ে, এই যে গর্তের মধ্যে মাপ করে বসিয়ে দিয়ে এইভাবে আমি মেজারমেন্ট করে, অবশ্য এটা একটা মাপের ব্যাপার আছে, অবশ্য আপনারা না মাপ করে করলে কিন্তু আপনাদের মাচার গলিটা কিন্তু থাকবে না। এভাবে নিয়ে কিন্তু আপনারা ঠিক এই যে আমার মাপকাঠি দেখেছেন, এইভাবে দিয়ে এবারে দেখুন আপনারা, এইভাবে কিন্তু মাপ ছাড়া করলে কিন্তু বসালে আপনারা কিন্তু মাচাটা ঠিকঠাক করতে পারবে না, মাচার গলিটা ঠিকঠাক আনতে পারবে না। এভাবে কিন্তু আস্তে আস্তে মাটিটা চাপা দিয়ে দিবে, দিয়ে এই টায়ারটা কিন্তু পুরো মাটিতে ঢেকে যাবে। এইবারে ঢেকে যাওয়ার পরে যখন আপনারা ভাবছেন যে এই তারটা যখন টান করা হবে, তোলা হবে, অবশ্য এই তারটা দেখুন এইভাবে টানলে কিন্তু এরকম আড়ে টান হয়ে এরকম উঠে যাবে। যেমন এই একটা তুলেছি মিডিলের তারটা, দেখেছেন, এইভাবে বসে, এই দেখুন মিডিলের তারটা, এই তারের গলানের মধ্যে দিয়ে কিন্তু আমি এই যে মাচার তারটা গেছে, এই তারটা কিন্তু এর মধ্যে দিয়ে পরিয়ে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে নিয়ে পরিয়ে নিয়ে এইভাবে কিন্তু তুলে খোঁটার মাথা দিয়ে, হ্যাঁ বাঁশের খোঁটার মাথা দিয়ে এই তারটা কিন্তু চলে গেছে। এইভাবে কিন্তু মাচাটা কমপ্লিট হবে। আর একটা পদ্ধতি আপনাদের দেখাবো অবশ্য। এই দেখুন, আমি প্রতিটা কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি, দেখাই যাচ্ছে। ঠিক আছে, এই মাপকাঠি এই করে, এই দেখুন প্রতিটা কিন্তু আমি বাহাটির যে মাচার মাথায় কিন্তু আমি মেজারমেন্ট করে নিয়েছি, প্রতিটা এরম গর্ত করে নিয়েছি। আর একটা নতুন পদ্ধতি, বহু রকম পদ্ধতিতে করা যায়। আর একটা পদ্ধতি আপনাদের দেখাবো, চলুন আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই। হ্যালো, তো বন্ধুরা, এই একটি দেখুন নতুন পদ্ধতি, হালকা করে কিন্তু 2 কোদাল মাটি সরিয়ে নিয়ে দেখাই যাচ্ছে। ঠিক আছে, মাটিটা সরিয়ে নিয়ে এই যে বাঁশের একটা খোঁটা বসানো হয়েছে মাটির সঙ্গে, এবারে এই খোঁটার সঙ্গে তারটা বাঁধা হবে, অবশ্যই এটা তারের মাচা। এবারে এখানে যে মাচার মেন খোঁটা আমাদের আছে, এই যে মেন খোঁটা বসানো, ভিতের প্রথম ফার্স্ট যে খোঁটাটা বসানো, বাঁশের একটা চটা আর কি বসানো, এর সাহায্যে কিন্তু এই জায়গার থেকে তার বেঁধে, এই খোঁটার সঙ্গে তার বেঁধে এই তারটা কিন্তু এরকম স্লোপিংভাবে উঠবে, উঠে এর খোঁটার মাথা দিয়ে কিন্তু সোজাভাবে বেরিয়ে যাবে। এইভাবে মাচাটা বানানো হবে। এটা হচ্ছে মিডিলের তার অবশ্য। এবারে দেখুন আপনারা, এই সোজা তারের নিচেই কিন্তু এই যে পটলের চারা, এই চারাগুলো কিন্তু আস্তে আস্তে এখানে একটা কাঠি গুঁজে দিয়ে এই মাচায় কিন্তু উঠানো হবে। ঠিক আছে, তার কিভাবে পেঁচানো হবে আপনারা দেখুন। তারটা ঠিক এটা স্টিল তার, অবশ্য কোনো জং ধরবে না, নষ্ট হবে না। আপাতত বছর 3 যদি 3 বছরও মাটির মধ্যে চাপা পড়ে থাকে, তাও এর গায়ে জং কি জিনিস আসবে না। আমরা এরকম কিন্তু কয়েক বিঘা জমি আমরা পটলের মাচা করি, অবশ্য তারের সুতো দিয়ে এইভাবে পেঁচাচ্ছে, দেখেছেন কিভাবে। ঠিক এইভাবে পেঁচিয়ে নিয়ে খোঁটার মাথায় অবশ্য একটা মার্ক করা আছে, যাতে খোঁটার থেকে তারটা ফসকে না যায় বা খুলে না যায়। এইভাবে তারটা সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন কিভাবে আপনাদের মাচা কিভাবে তার দিয়ে বানানো হয়। এটা একটা আলাদা পদ্ধতি, এ পদ্ধতিটাও খুব ভালো, এটা একটু টাইমটা কম লাগে। ঠিক আছে, আপনারাও চাইলে, যারা আমার চাষি বন্ধুরা আছেন, ফ্রেন্ডসরা আছেন, অবশ্যই ভিডিওটা দেখে আপনারাও চেষ্টা করবেন এই ধরনের মাচা যদি বানাতে চান। ঠিক আছে,
একটু দুঃখিত হব, যেহেতু ভিডিওটা তো একটু বড়, আপনাদের দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়। এবারে কিন্তু খোঁটাটা একদম পুরো মাটির মধ্যে বসিয়ে দেওয়া হবে। দেখুন একটা বাঁশের একটা মুগুর দিয়ে খোঁটাটা কিন্তু পুরো ফুল মাটির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। খোঁটাটা কিন্তু নষ্ট হবে না, যেহেতু নিচে একটা গাছ মাটি আছে। উইতেও খাবে না, পচবেও না, ওটা দীর্ঘদিন বছর 3-4 থেকে যাবে ঠিক ওই অবস্থাতে, যেহেতু ওটা ভিতরে চলে যাচ্ছে মাটির। এবারে কিন্তু এই মাটির ভিতরে দিয়ে এটাকে কিন্তু পুরো ফুল মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। এটা পুরো মাটি দিয়ে একদম ঢেকে দেওয়া হবে এই গর্তটা। এবার তারটা ঠিক দেখুন, তারটা হয়তো হালকা খুব সরু তো বোঝা যাচ্ছে না। তারটা কিন্তু এইভাবে এই দেখুন খুঁটির এই যে খোঁটার মাথা দিয়ে কিন্তু উঠে যাবে এইভাবে। এবার যদি ভাবেন যে তারটা টান কেমনভাবে হবে, টানটা কেমনভাবে লাস্ট ওই মাথার যে তারটা যখন তোলা হবে সেটাও অবশ্য দেখাবো, কিভাবে টান করে টেনে তোলানো হচ্ছে, তারটা টাইট কিভাবে হচ্ছে আমি অবশ্যই দেখাবো। একটুখানি দেখবেন ধৈর্য ধরে। আর আপনারা যারা চাষ করেন আপনারাও এই পদ্ধতিতে পারলে মাছা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো যদি সমস্যা হয়, বোঝার কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেব। অথবা মনে চাইলে আপনারা ইমোতে বা মেসেঞ্জারে কলও করে জেনে নিতে পারেন, ঠিক আছে। তো চলুন ওই মাথার তারটা কিভাবে টান করে, মানে তারটা কিভাবে টাইট হয় সেটাই দেখাবো, টাইট করে তোলা হয়। চলুন ওই মাথা থেকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে তারটা ফেলা হয়েছে, তারটা এই যে দেখতেই পাচ্ছেন, তারটা পুরো সোজা নিয়ে যাওয়া হবে ওই মাথায়। ওই মাথায় কীভাবে তারটা টান করে অবশ্য টাইট করে তোলা হবে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন ওই মাথাতে চলুন। আপনারা দেখুন প্রচণ্ড রোদের তাপ, কিন্তু রোদের তাপ প্রচণ্ড। এই দেখুন মাস্ক পরে, অবশ্য মুখে যাতে তাপ না ধরে তার কারণ মাস্ক পরে কিন্তু কাজ করা হচ্ছে, যাতে মুখটা একটু মুখের স্কিনটা ভালো থাকে। এই যে দেখুন এই মাথাতেও কিন্তু এই যে গর্ত খুঁড়ে মাটি সরিয়ে কিন্তু এই দেখুন এখানেও একটা খুঁটা বসানো আছে, বাঁশের একটা খুঁটি। এই খুঁটিতে কিন্তু একটা হালকা এই যে দেখতে পাচ্ছেন আমার আঙুলের মাথায় এই জায়গাটা কিন্তু একটা বিন করা আছে, যাতে তারটা ফসকে না যায়। এই কিন্তু হোল্টের মধ্যে দিয়ে কিন্তু এটাকে পেঁচানো হবে। পেঁচিয়ে এটা কিভাবে টান করে তোলা হবে আপনাদের দেখাবো অবশ্য, ঠিক আছে। এই দেখুন এইভাবে কিন্তু তার এই মাথার তারটাও কিন্তু পেঁচানো হচ্ছে ওই খোঁটার সঙ্গে, ফুল একদম ফুল মাটির সঙ্গে কিন্তু তারটা একদম ফুল কিন্তু টাইট, একদম মাটির সঙ্গে কিন্তু পুরো শুয়ে আছে তারটা। দেখুন মাটির সঙ্গে ঠেকে আছে, আমি আঙুল দিয়ে অবশ্য দেখানোর চেষ্টা করব আপনাদের। এই দেখুন পুরো কিন্তু ফুল টাইট মাটিতে কিন্তু তারটা পড়ে আছে। এই তারটা কিন্তু পুরো টেনে এইভাবে খোঁটার এই যে বাঁশের যে খুঁটি এই মাথায় কিন্তু চড়ানো হবে। আপনাদের দেখানো হবে কিভাবে তোলা হবে এই তারটা। কিন্তু এইভাবে এই তারটা আগে ফুল পেঁচিয়ে নিয়ে ওটাকে দেখুন কিভাবে কাজটা খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা জানি না কতটা বুঝতে পারবেন কি না, বিশেষ করে আমার কৃষক যে ফ্রেন্ডসগুলো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানানো। আপনারা যদি মনে ভাবেন এরম স্টিল তারের কিন্তু মাচা বানাতে পারেন। আমরা কিন্তু বিঘা কি বিঘা জমি পটল করি, আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে মাচাটা তার কেটে জং লেগে যায় কিনা। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, 3-4 বছরও থেকে যায়। এই দেখুন কিভাবে আবার বাঁশের খুঁটিটা পুরো মাটির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে ফুল, প্লাস এই গর্তটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, পুরো মাটির নিচে চলে যাবে, তারটা দেখাই আর যাবে না। এই যে দেখুন তারটা কিভাবে এবার তোলা হচ্ছে। তারটা কিন্তু এইভাবে বাঁশের চটা দিয়ে ধরে দেখুন কিভাবে এই যে খুঁটির মাথায় তোলা হবে, ঠিক এই সিস্টেম করে তুলে এই দেখুন বাঁশের চটা দিয়ে দুইটি আমার ভাই দাদা ভাই তুলছে, খুব সাবধানে তুলে দেখুন এইভাবে আস্তে আস্তে বাঁশের ওই মাথায় চড়িয়ে দেওয়া হবে। এই দেখুন আস্তে আস্তে এই বাঁশের মাথায় এই দেখুন চড়িয়ে দেওয়া হবে, দেখতে পেয়েছেন। এই তারটা কিন্তু বর্তমানে হেভি টাইট, ঠিক আছে। আপনারা যদি 2-4 জনে এই তারের উপরে উঠে চড়ে বসেন তবুও আশা করা যায় কোনো দমবে না। এবারে মিডিলে তো আরও খুঁটা বসবে, আরও বাঁশের খুঁটি দেওয়া হবে। এই দেখুন তারটা খুব সুন্দর টাইট, আবার এই গর্তটা কিন্তু চাপা দেওয়া হচ্ছে, দেখেছেন। আপনারা ভয় পাবেন না যে এই তারটা জং লেগে যাবে, অবশ্য জং কিন্তু ধরবে না, 5-7 বছরও থেকে যাবে নিশ্চিন্তে।
আর কুকুর বা মাঠে শিয়াল কোনো জন্তু জানোয়ারে তারটা কাটতে পারবে না। সুতো হলে অনেক সময় ঝড়ে কেটে যায়, ছিঁড়ে যায়, কেটে দেয় কুকুরে বা শিয়ালে। পুরো ফুল কমপ্লিট হয়ে গেল। এইভাবে পদ্ধতি করে আপনারা কিন্তু মাচা বানাতে পারেন। এটা অবশ্য মিডিলের লাইন। ভবিষ্যৎ আমাদের জমিতে কিন্তু ধনের পাতা আছে বসানো। ধনে পাতাটা উঠে গেলে কিন্তু দুই সাইডে আরও দুটো এরকম মেজারমেন্ট করে তার তুলে 3টে করে খোঁটা হবে, আর মাঝখান দিয়ে একটা ভাড়া বাঁধা হবে। এই খোঁটার মাঝখান দিয়ে একটা ভাড়া বাঁধে এইভাবে মাচাটা কমপ্লিট করা হবে। সো বন্ধুরা, আপনাদের যাদের বুঝতে অসুবিধে হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চাষি ফ্রেন্ডসরা কেউ এই ধরনের মাচা বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কীভাবে কী করতে হয়। ঠিক আছে, ততক্ষণ আলবিদা।